বাংলাদেশের একই গান। আর আমাদের এক এক বলতে কেউ বলবে কোনি মানে ভাই না বাবা কান খাড়া করে শুনে রাখুন, এক এক রকম ভক্ত। যাই হোক, নকল আমি পরে করবো ইনশাআল্লাহ। তবে আমার একটা প্রিয় বক্তা ছিল, যে বক্তাটা গত 2-4 বছর হচ্ছে ইন্তেকাল হয়ে গেছে। জানি না তার ওয়াজ আপনারা শুনেছেন কিনা, যার নাম ছিল আইজুল হক সাহেব, যার 4টে ক্যাসেট ছিল, খুব হিট ক্যাসেট। আমার যেমন বুড়িমা ফেমাস, তেমন এই আইজুল হক সাহেবের 4টে ক্যাসেট ফেমাস ছিল। ইউসুফ জুলাইকার প্রেমের কাহিনী আপনারা শুনেছেন কিনা জানি না। ছোটবেলা থেকে আমি গান বাজনা শুনতাম না, ওয়াজ নসিহত এবং গজলের ভক্ত ছিলাম। একটা ছোট্ট টেপ ছিল, যখন আমি হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম তখনকার কথা বলছি। ছোট্ট একটা টেপ ছিল, দুটো ওমর হুজুরের ক্যাসেট, ওয়াজের ক্যাসেট, একটা স্ক্যাবিব সাহেবের গজলের ক্যাসেট, আর আইজুল হক সাহেবের 4টে ইউসুফ জুলাইকার। এই ক্যাসেটগুলো পুরো মানে ঠোঁটস্থ করে ফেলেছিলাম, এক জায়গায় বসে সব শুনে দিতে পারবো এরকম একটা। এখনো মনে আছে ওই আইজুল হক সাহেবের ওই ক্যাসেটটা চালানোর পর মাঝখানে থেকে ইউসুফ নবীকে যখন ঘুমায় ফেলে, তখন বলছে ওই বাংলির সেটা দেবে 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 যখন উপরে তুলেছে আশ্চর্য হয়ে গেছে আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার কি কুদরত কি মহিমা। একবার পানির বদলে সোনার মতো জহরের মতো টুকটুকে ফুটফুটে বাচ্চা পানির উপরে উঠে এলো। সব ওয়াজগুলো এখনো মানে মুখস্থ আছে, বহু আগে শোনা, আজ থেকে ধরে না প্রায় সেই কত হবে, প্রায় 15-17 বছর আগেকার কথা বলছি। তখন এসব আলোচনা শুনেছিলাম, এখন আর পাওয়া যায় না ইউটিউবে। যাই হোক, গজল জিনিসটাও তেমন, আগেকার গজল কেমন ছিল আর এখন জেনারেশন হিসাবে আমাদের একটা ঝিকঝাক গজল গাইতে হয়, নইলে মানুষ পছন্দ করে না। গজল ছিল তো আগে, যেটা আমরা শুনতাম আজ খুশি নেব খোদা তুমি দাও না বলে, আজ দিলেতে রসুলের এই দিলে দিদার নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা তুমি দাও না বলে। আমি নবিয়া মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু বলে দিল যে আমি নবিয়া মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু বলে দিল যে আমি নবিয়া মুক্তি দাতা সবার সবার মুখে হাসি তারা হবে আমি নবিয়া মুক্তি দাতা সবার আমার প্রিয় নবী
Muti